সম্মানিত মুমিন মুসলমান মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে হজ উপলক্ষে, যেহেতু হজ কাছে আসছে, সেজন্য এবছর অনেক মানুষ হজ করবেন। তো তাদের হজটা কিভাবে করবে, কিভাবে করলে হজটা হবে, সেদিকে আমরা একটু হজের মাসালাগুলো বলবো। সবগুলো খুঁটিনাটি মাসালা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ শুরু করেছেন, কিভাবে শেষ করেছেন, এতটুকু বলবো। তো এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই সমস্ত মানুষ এই হজের মৌসুমে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে পারে, এই পরিমাণ শক্তি আছে, টাকা পয়সা আছে, তাদের উপরে হজ ফরজ। হজের মৌসুমে যদি বাইতুল্লাহ শরীফ পৌঁছতে না পারে, তাহলে তাদের জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হজ করবে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করেছে, ওয়ালাম ইয়ারফুথ, এবং ওখানে সহবাস সম্বলিত কোনো রকম কোনো কথাবার্তা বলে নাই, কাজ করে নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো আল্লাহর নাফরমানি হয় সেই ধরনের কোনো কাজকর্ম করে নাই, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সেই হাজি সাহেব যেরকম তার মার পেট থেকে আজকে হয়েছে, অর্থাৎ মাসুম বেগুনাহ, সেই রকম হয়ে হজের পরে বের হবে। তো এটা হলো অনেক বড় একটা ফজিলত। সেই জন্য হজ যারা করবে তাদেরকে এই কাজগুলো খেয়াল রাখার দরকার। এক নম্বর, হজের জন্য পয়সা যেগুলো ব্যবহার করবে ওগুলো হালাল হতে হবে, কেননা ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র ব্যতীত উনি গ্রহণ করেন না। তাহলে এক নম্বরে হজের পয়সাগুলো হালাল হতে হবে। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেইভাবে হজ করতে হবে। যদি উল্টা পাল্টা করে, তাহলে কোন ধরনের উল্টা পাল্টা হলে মোটামুটি সারবে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরে ছুটি দিয়েছেন সেই রকম হলে হবে, এর চেয়ে ব্যতিক্রম হলে তাও হবে না। তিন নম্বর, এমনভাবে হজ করতে হবে যে তার হজের আগে এবং হজের পরে অবশ্যই ব্যবধান হতে হবে। যেরকম আমরা একটা কাঁচরা কাপড় সাবান দিয়ে ধোয়ার পরে যদি পরিষ্কার হয়ে যায়, বেশিরভাগ পরিষ্কার হয়ে যায়, তাহলে তো ভালো। যদি তাও পরিষ্কার না হয়, তাহলে আমরা লন্ড্রিতে দিই। লন্ড্রিতে দেওয়ার পরে বলা হয় এখানে কাঁচরা আছে, এটা যাতে পরিষ্কার হয়। পরিষ্কার যদি না হয়, আমরা সেটা গ্রহণ করি না, না আবার ধুইতে হবে, কারণ এরকম নর্মাল তো আমরাও করতে পারি, আপনি পরিষ্কারভাবে ধুইলেন না কেন? তাহলে হজ করার আগে যেই সমস্ত হারাম কাজ, অবৈধ কাজগুলো করত, যেই সমস্ত ভালো কাজ যেগুলো ফরজ আছে সেগুলো ছাড়ত, সেগুলো যাতে না ছাড়ে। সেগুলো যদি না ছাড়ে, তাহলে বোঝা গেল তার হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আর যদি হজের আগে আর পরে কোনো ব্যবধান নাই, আগে যেরকম ফজর নামাজ পড়তো না, এখনো পড়ে না, আগে যেরকম সুদ খাইতো এখনো সুদ খায়, আগে যেরকম ঘুষ খাইতো এখনো ঘুষ খায়, তাহলে ধরে নিতে হবে তার হজটা কবুল হয় নাই। সেই জন্য হজের আগে এবং পরে অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসতে হবে, ব্যবধান হতে হবে। এবার হজটা কিভাবে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হওয়ার পরে প্রায় 3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে যুল হুলাইফা, যেটাকে বর্তমানে আবিয়ার আলী বলা হয়। ওখানে আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছেন। ইহরাম করার অর্থ সাদা কাপড়গুলো পরার পরে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান বলা, এটাকে বলা হয় ইহরাম। একটা হচ্ছে ইহরামের কাপড় পরা, সাদা কাপড়গুলো পরা পুরুষদের জন্য, আর একটা হচ্ছে এগুলো পরার পরে হজের জন্য নিয়ত করা। হজের নিয়ত করার নাম হচ্ছে ইহরাম। ইহরামের কাপড় পরার নাম কি নয়? ইহরাম নয়। তাহলে ইহরামের নিয়ত করার পরে তালবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়বে, এরপরে উনি মুহরিম হলো, অর্থাৎ মুহরিম হয়েছে, অর্থ এখন সে সুগন্ধি যেটা আগে সুন্নত ছিল, মুহরিম ইহরামের নিয়ত করার পরে সেটা ব্যবহার করতে পারবে না। নখ যেটা বড় হয়ে গেল, আগে কাটাটা সুন্নত ছিল, এখন সে আর কাটতে পারবে না। যে চুল বড় ছিল সেটা কাটার দরকার ছিল, ইহরামের নিয়ত করার পরে সেটা আর কাটতে পারবে না। মোষ যেটা বড় ছিল সেটা এখন আর ইহরামের নিয়তের পরে পারবে না। হ্যাঁ, ইহরামে
মক্কা শরীফের আশেপাশে যে সমস্ত গাছগাছালি নিজে নিজে উঠছে, এই সমস্ত গাছগাছালি কোনো সময় ধরতে পারবে না। যে স্ত্রী সহবাস করলে সওয়াব পাইতো, এখন ইহরামের নিয়ত করার পরে সেই স্ত্রী সহবাস করতে পারবে না, নিষেধ, বরঞ্চ করলে তার উপরে ফাইন আসবে। এগুলো হচ্ছে ইহরামের নিষিদ্ধ করণীয় কাজ, এগুলো করতে পারবে না। এমতো অবস্থায় সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে মক্কা শরীফে যাবে। মক্কা শরীফে যাওয়ার পরে যার যেখানে স্থান আছে, জায়গা, হোটেল, জিনিসপত্র ঠিক মতো রাখার পরে বাইতুল্লাহ শরীফে আসিয়া প্রথমে উমরা করবে। বাইতুল্লাহ শরীফে এখন বর্তমানে একটা গেট দিয়ে ঢুকতে দেয়, মাত্র একটা গেট, 1 নম্বর গেট, এটা দিয়ে ঢুকবে। এরপরে সোজা চলে যাবে। মনে করেন এই যে এটা বাইতুল্লাহ শরীফ, মনে করেন এই তো উত্তর দক্ষিণে লম্বা, পূর্ব পশ্চিমে একটু খাটো। এই পূর্ব দক্ষিণ সাইড যেটা আছে সেটাকে বলা হয় হাজার আসওয়াদের কর্নার। এটা হলো হাজার আসওয়াদটা এখানে লাগানো। তো এই এখান থেকে তাওয়াফটা শুরু করবে, এখান থেকে তাওয়াফটা শুরু করবে। তবে তাওয়াফ যেটা প্রথম তাওয়াফ হয় সেটার মধ্যে রুমালটা এইভাবে পড়া হচ্ছে সুন্নত অথবা মুস্তাহাব। এই যে এইভাবে এই কাঁধটা খোলা থাকবে, আর এই কাঁধের উপরে চাদরের দোনো মাথা থাকবে, এইভাবে রাখা 3 চক্করের পরিমাণ। আর এই 3 চক্করের মধ্যে একটু দোনো কাঁধাকে হেলে হেলে হাঁটা, এরকম মানুষ যেরকম বাহাদুররা যেরকম হাঁটে সেরকম হাঁটা, ছোট ছোট কদম দিয়ে। এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে তেবা। আর এইভাবে ছোট ছোট কদম দিয়ে চালা, এটাকে বলা হয় রামাল। এগুলো হচ্ছে মুস্তাহাব। কিন্তু বর্তমানে বেশি মানুষের জাম হওয়ার কারণে যেহেতু এটা সুযোগ পাওয়া যায় না, সেটা না করলেও কোনো সমস্যা নেই। 3 চক্কর শেষ হয়ে গেছে, এরপরে নর্মাল কাপড় এইভাবে পরবে, এটাই হচ্ছে সুন্নত। এখান থেকে শুরু করিয়া যখন এই যে যদি ধরতে পারে ভালো, এখন তো ধরার কোনো সুযোগ নেই যেহেতু অনেক মানুষ, এভাবে হাত উঠাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া তাওয়াফ শুরু করবে। আর তাওয়াফ করার সময় এই কর্নার আর ওই কর্নার, ওইটাকে বলা হয় পশ্চিম দক্ষিণ কর্নার, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকন মানে হচ্ছে কোনা, কর্নার, আর ইয়ামানি মানে ওটি ইয়ামানের দিকে। সেই জন্য এই কর্নার আর এই কর্নার ব্যতীত বাইতুল্লাহ শরীফের কোনো অংশ ধরবে না তাওয়াফের সময়, কোনো অংশ ধরবে না, এরকম ধরে ধরে তাওয়াফ করবে না। যদি ধরে ধরে তাওয়াফ করে তাহলে তার তাওয়াফটা পরিপূর্ণ হবে না। যেহেতু এই যে দেবালটা বাইতুল্লাহ শরীফের ওয়াল যেটা আছে, ওয়ালের নিচ দিয়া একটু বাহির সেট জায়গাটা আছে, এটাও কিন্তু বাইতুল্লাহর অংশ। তো আমি যদি এটা এমনি ওয়ালটা ধরি, তাহলে আমার হাতটা বাইতুল্লাহর কিছু অংশের ভিতরে চলে গেল, হ্যাঁ, তাহলে আমার পুরো শরীর দিয়ে পুরো বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করা হলো না। সেই জন্য তাওয়াফ করার সময় এই কর্নার আর ওই কর্নার ব্যতীত সুযোগ হলে ধরবে, নতুবা দূর থেকে তাওয়াফ করবে। তাওয়াফ শেষ হওয়ার পরে আপনি ধরেন এখানে মুলতাজাম বলা হয় এটাকে, এই যে দরজা এবং হজর আসওয়াদের কোণার মাঝখানে, এটাকে বলা হয় মুলতাজাম। এখানে গিয়া দাঁড়াইয়া দোয়া করা, বাইতুল্লাহ শরীফ ধরিয়া দোয়া করা, এগুলো আছে, কিন্তু তাওয়াফের সময় নয়। এরকম 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4 চক্কর, 5 চক্কর, 6 চক্কর, 7 চক্কর, যেখান থেকে শুরু করছে সেখানে আসি শেষ করবে। প্রত্যেক চক্কর শুরু করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, কিন্তু ওখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। একমাত্র নির্দিষ্ট দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেটা হচ্ছে ওই রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদের কর্নার পর্যন্ত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের দক্ষিণ সাইড যেটা আছে সেইটার মধ্যে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা পড়বে। বাকি অন্য 3 সাইডের মধ্যে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে কতগুলি দোয়া বানাইছে, প্রথম চক্করের, দ্বিতীয় চক্করের, তৃতীয় চক্করের, এগুলোর কোনো ভিত্তি নেই। কেউ বানাইছে পড়লে পড়তে পারে, না পড়াই উত্তম, যেহেতু এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। কিন্তু আপনি অন্য দোয়া যেগুলো হাদিসের মধ্যে আছে সেগুলো পড়া সবচেয়ে উত্তম। 7 চক্কর যখন হয়ে গেছে, আপনার একটা তাওয়াফ পরিপূর্ণ হয়েছে। এবারে এখন আপনি ওই মাকাম ইব্রাহিমের পিছনে, অর্থাৎ এখানে বা যেখানে গেলে আপনার নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারবেন। 2 রাকাত নামাজ, যেখানে ধাক্কা দিবে না, পুলিশ এসে বলবে না ইয়াল্লাহ গুম ইয়া হাজি, তাড়াতাড়ি উঠে যান, হ্যাঁ, অথবা মহিলা একটা দৌড় দিছে, অথবা হাজি সাহেব একটা তাওয়াফের জন্য দৌড় দিছে, তাহলে আপনার নামাজের যেটা উদ্দেশ্য ছিল সেটা পথ হয়ে যাবে। সেজন্য এমন জায়গায় গিয়ে নামাজ আদায় করা যেখানে আপনার নামাজটা ধীর স্থির ভাবে আদায় করতে পারেন, অর্থাৎ একটু পিছন সাইডে গিয়া। এরপরে আপনি জমজমের পানি খাবেন, তারপরে সাফা পাহাড় উঠিয়া বাইতুল্লাহ শরীফ যখন দেখা যায় এদিকে, তখন এইভাবে হাত উঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হাত উঠেছে। এই এখানে সাদাগুলি দেখা গেছে, যেহেতু ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরছিলেন, চাদর পরছে, জামা ছিল না, ইহরাম অবস্থায়, সাদা দেখা গেছে।
এইভাবে দোয়া করাটা 6 জায়গার মধ্যে এইভাবে হাত উঠে গিয়ে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে স্পষ্ট। এই 6 জায়গার মধ্যে এইভাবে হাত উঠে গিয়ে দোয়া করা সুন্নত। অন্যান্য জায়গার মধ্যে যেহেতু এইভাবে নাই, সেহেতু সেইভাবে হাত উঠানোটা সঠিক নয়। আচ্ছা, এরপরে বাইতুল্লাহ শরীফে দোয়া করার পর ওখানে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা পড়িয়ে দোয়া করিয়া তারপরে এদিকে যাবে, মানে মারওয়ার দিকে যাবে, সফা থেকে নামবে। একটু যাওয়ার পরে সবুজ লাইট আছে, সবুজ লাইটের মধ্যে পুরুষেরা একটু দৌড়ে চলবে, মহিলারা নরমালি যাবে। এটা যখন শেষ হয়ে যাবে আবার নরমালি দৌড়বে, এরপরে দৌড়বে মানে নরমালি চলবে। এরপরে আপনি এই জায়গাগুলোর মধ্যে কথা বললে বলতে পারেন, কিন্তু কথা বললে ভালো কথা বলতে হবে। কারো গীবত করা দেখতেছো, কিভাবে ধাক্কাধাক্কি করতেছে, এইরকম মানুষ কত করে আসছে, কোত্থেকে আসছে, এই সমস্ত খারাপ কথাগুলো বলা যাবে না। কোরআন শরীফের তেলাওয়াত চলবে, অন্যান্য দোয়া যেগুলো আছে সেগুলো করতে পারেন। আপনি বাংলাতে করেন, আপনার যে ভাষা জানেন সেই ভাষায় করেন, তাতে কোনো আপত্তি নাই। এরপরে এই সফা থেকে বাইরে হয়ে যখন মারওয়াতে পৌঁছে গেলেন, মারওয়া পাহাড়ের উপরে উঠে আবার এইভাবে হাত উঠে দোয়া করবেন। ওই দোয়াটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যেটা সফার মধ্যে পড়ছে। এরকম সফার থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সফা আরেক চক্কর, সফার থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সফা আরেক চক্কর। এইভাবে এখান থেকে এদিকে 1 চক্কর, ওদিক থেকে এদিকে 1 চক্কর, অর্থাৎ সফার থেকে শুরু করিয়া মারওয়াতে শেষ হবে 7 চক্কর। 7 চক্কর শেষ হওয়ার পরে, যেহেতু এরপরে এখন হজ আছে, সেই জন্য মাথার চুলগুলি কেটে ফেলবে, সাজবে না, একদম মেশিন মারি দিবে, সারা চুল যাতে কাটা যায়। এরপরে আপনি যদি হজে কেরান না করেন, হজে মুফরিদ তামাত্তু করলে এখন আপনি হালাল হয়ে যাবেন, অর্থাৎ চুল কাটার পর আপনি হালাল হয়ে গেছেন। এখন আপনার এই সমস্ত কাপড় খুলে ফেলবেন, এমনি দোয়া দরুদ পড়বেন, মক্কা মুআজ্জামায় থাকবেন। কারো গীবত করার দরকার নাই। ওরা ধাক্কাধাক্কি করে, ওরা ঠেলাঠেলি করে, ওরা মারে, ওদের জন্য চলা যায় না। এই সমস্ত খারাপ কাজগুলি বলবে না, খারাপ কথা বলবে না। এক, দ্বিতীয়ত ওখানে কোনো দামি জিনিসও যদি পাওয়া যায় কেউ উঠাবে না। পুলিশকে বলবে এখানে একটা মোবাইল আছে, এইটা একটু উঠিয়ে নেন, কিন্তু আপনারা কেউ উঠাবেন না, মানে হজ্জাজে কেরামরা সেগুলো উঠাবে না। এরপরে 8 তারিখ পর্যন্ত থাকবে, 8ই জিলহজ। 8ই জিলহজের দিন সকালে সূর্য উদয় হওয়ার পরে আবার গোসল করিয়া আবার ইহরাম করবে হজের। তখন তো মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হজ্জান, যেহেতু উনি কারেন ছিলেন, একসাথে একই ইহরামের উপরে দুনো হজ, উমরা এবং হজ একসাথে করেছে সেই জন্য। কিন্তু যারা শুধু উমরা করবে, এরপরে হালাল হয়ে গেছে, এরপর আসিয়া 8 তারিখ আবার হজের নিয়ত করবে, মানে ইহরাম করবে, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলিয়া। এরপরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়াটা। এরপরে 8 তারিখের 1 নম্বর কাজ হচ্ছে মক্কা মুআজ্জামা, অর্থাৎ নিজের বাসা থেকে গোসল করিয়ে ইহরাম করবে, ইহরামের নিয়ত করবে। 2 নম্বর যোহরের আগে মিনাতে পৌঁছে যাবে। 3 নম্বর মিনাতে গিয়ে যোহরের নামাজ যোহরের সময় 2 রাকাত, আসরের সময় আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের সময় মাগরিবের নামাজ 3 রাকাত, এশার সময় এশার নামাজ 2 রাকাত, ফজরের সময় ফজরের নামাজ 2 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়বে। এই 3টা কাজ শেষ। এর পরের দিন এখন আসছে 9 তারিখ, ফজর নামাজের পরে সূর্য উদয় হয়ে গেছে। এখন 9 তারিখ মানে আরাফার দিন, যেটা হচ্ছে হজের দিন। এটা হচ্ছে বড় হজ, ইয়ৌমাল হাজ্জিল আকবার। অনেকে বলে শুক্রবারে হজ হলে আকবরী হজ বলে, এগুলোর কোনো দলিল নেই। ছোট হজ বলা হয় ওমরাকে, বড় হজ বলা হয় যেই হজের মধ্যে মিনা, আরাফাত, মুজদালিফা, মিনা আছে, সেটাকে বলা হয় বড় হজ, হজ্জে আকবর। হ্যাঁ, তো এরপরে যখন আপনি এখন মিনাতে ফজর নামাজ, যখন ফজরের পরে সূর্য যখন উদয় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলছে আরাফাতের দিকে। আরাফাতের মধ্যে, আরাফাতের মাঠে ঢুকেন নাই উনি, আরাফাতের মাঠের বাহিরে যে বড় একটা মসজিদ আছে, মসজিদে নামিরা বলা হয়। ওই সময় তো মসজিদ ছিল না, ওই সময় নামিরা, এটা ওই এরিয়াটার নাম নামিরার ওয়াদি, মানে ওখানে যে নামিরা একটা মাঠ ছিল, নিচু একটু ঢালু, ওখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন জোহর হওয়া পর্যন্ত। যখন জোহরের টাইম কাছাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, উঠার পরে উযু করছে, এরপর আজান দিছে। এরপর আজান দেওয়ার পরে ওখানে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করেছেন। আজান দিছে একটা, এরপর ইকামত দিয়েছেন। ইকামত দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ 2 রাকাত আদায় করছেন। এরপর আবার ইকামত দিয়েছেন, আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন আসরের। এরপর খুতবা দিয়েছেন, কিভাবে এখানে দাঁড়াবে এগুলো বলছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মধ্যম এরিয়া যেটা আছে, মাঝখান এরিয়া, যেখানে জবালে রহমত নামে, জবাল একটা পাহাড়, রহমত মানে রহমত, দয়া,
তো এটা মানুষের দেওয়া নাম, কিন্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এই পাহাড়টা রহমতের পাহাড়, এটা বলেন নাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরা আরাফাত হচ্ছে রহমতের জায়গা। পুরা আরাফাত এই যে জোহর আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এইভাবে হাত উঠাইয়া দোয়া করবে, এইভাবে হাত উঠাইয়া যতক্ষণ পারে দোয়া করবে, তালবিয়া পড়বে, অন্যান্য দোয়া পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কোরআন শরীফ তেলাওয়াত করবে। যদি ঘুমাইতে চায় একটু ঘুমাবে, আবার দোয়া করবে। এইভাবে করতে করতে সূর্য ডুবা পর্যন্ত ওখানে থাকবে। সূর্য ডুবার আগে বের হবে না। সূর্য ডুবার আগে যদি কোনো হাজী সাহেব আরাফাত থেকে বের হয়ে যায়, তাহলে আবার যদি আরাফাতে ঢুকে না আসে 1 মিনিটের জন্য হলেও, তাহলে তাকে একটা ফাইন দিতে হবে, দম। আর যদি একটু ঢুকি আবার চলে যায়, তাহলে আর এটা হবে না। সেই জন্য সূর্য ডুবার আগে কেউ বাইর হবে না। সূর্য যখন ডুবি যাবে, মাগরিবের সময় হয়ে গেছে, এখন মাগরিব নামাজ এখানে পড়বে না, চলে যাবে মুজদালিফার দিকে। মুজদালিফাতে গিয়া মাগরিব এবং এশার নামাজ আদায় করবে। প্রথমে আজান দিবে একটা, এরপরে মাগরিবের 3 রাকাত আদায় করবে একামতের পরে, এরপর আবার একামত দিবে, এরপরে এশারের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে। এই এশার এবং মাগরিব একসাথে হয়ে গেল। এরপরে ওখানে সুন্নত ভিত্তির সুন্নত পড়েন নাই, এমনি ভিত্তিটা পড়িয়ে শুয়ে যাবে, ঘুমাই যাবে, একেবারে ভালোভাবে ঘুম দিবে ফজর হওয়া পর্যন্ত। যখন ফজর হয়ে যাবে, ফজর নামাজের সময় আউয়াল ওয়াক্ত উঠিয়া আজান দেওয়ার পরে 2 রাকাত সুন্নত আদায় করবে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে ফজরের। এরপর আবার এইভাবে হাত উঠাইয়া দোয়া করবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মধ্যে 3টা দোয়া করেছিলেন স্পেশাল ভাবে। ওখানে 2টা দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। এইটা এখানে মুজদালিফার মধ্যে কবুল হয়েছে। সেই জন্য মুজদালিফার মধ্যে আসিয়া খুব এইভাবে ভালোভাবে হাত উঠাইয়া, এরকম হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে সূর্য ওঠার আগ পর্যন্ত। যখন সূর্য ওঠার কাছাকাছি সময় হবে, এখন এখান থেকে দোয়া শেষ করিয়া তারপর চলে যাবে মিনার দিকে। মিনাতে গিয়া, মিনার মধ্যে 3টে জামারাত আছে, যেগুলোকে মানুষের শয়তান বলে। মূলত এগুলো শয়তান নয়, শয়তান বলাও উচিত নয়। এগুলাকে বলা হয় জামারাত। জামার মানে পাথর, যেগুলাকে যেই জায়গায় পাথর মারা হয় এগুলাকে বলা হয় জামারাত। এর প্রথমটা এটাকে বলা হয় ছোটটা, এটাকে মধ্যমটা, এটাকে বড়টা, যেটা বাইতুল্লাহর দিকে কাছে। এই শুধু 10 তারিখের প্রথম কাজ শুরু হয়েছে। 1 নম্বরে এই জামারাত, বড় জামারাতকে পাথর মারবে। 2 নম্বর কাজ, যাদের কাছে জবা আছে, হাদি আছে, তারা জবাই করবে। 3 নম্বর কাজ, মাথার চুল চেঁচে ফেলবে। এরপরে চুল চাচিয়া গোসল গা ধুইয়া কাপড় পরবে, নর্মাল কাপড়, আতর লাগাইয়া। 4 নম্বর কাজ, বাইতুল্লাহ শরীফে গিয়া, মক্কাতে গিয়া বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করবে এবং সাই করবে। এই আজকের দিনের 4টা কাজ শেষ, 10 তারিখের। এরপরে আবার মিনাতে চলে আসবে। এই 4টা শেষ। এখন আপনার হজ প্রায় শেষ হয়ে গেছে, যেহেতু তাওয়াফ শুদ্ধ করে ফেলছে, সাই সহ করে ফেলছে, এখন হজের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আপনি মক্কা থেকে মিনাতে চলে আসবেন। মিনাতে আসার পরে ওখানে থাকবে, নামাজের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ জিকির করবে। ওয়াজকুরুল্লাহ আইয়ামান মা'দুদাত, যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 11 তারিখ একটা কাজ, সেটা হচ্ছে ছোট সূর্য ঢলার পরে ছোট জামারাতকে পাথর মারবে 7টা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়ে কাছে গিয়ে মারবে, দূর থেকে নয়। কেননা ওই এরিয়ার মধ্যে যদি না পড়ে তাহলে সেটা আদায় হবে না। সেজন্য কাছে গিয়ে মারবে, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এইভাবে করিয়া 7টা মারবে। এটাকে 7টা মারার পরে একটু দূরে সরিয়া আবার এইভাবে হাত উঠিয়ে দোয়া করবে। এরপরে মেজতার কাছে আসবে, এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি 7টা মারবে। এরপর আবার একটু দূরে গিয়া আবার এইভাবে হাত উঠিয়ে দোয়া করবে, বাইতুল্লাহ শরীফের দিকে হাত উঠাইয়া, কিবলার দিকে। এরপরে বড়টার মধ্যে 7টা পাথর মারবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়ে, এরপরে দোয়া করবে না, আবার চলে যাবে মিনাতে যাওয়ার পরে আবার ওখানে থাকবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে। পরের দিন 12 তারিখ আবার 11 তারিখের ন্যায় এই 3টা জামারাতকে 7টা করে 21টা পাথর মারবে। এরপরে যদি চলে যায়, মিনাতে যদি না থাকে, তাহলে মক্কাতে চলে যাবে, বাইতুল্লাহ শরীফের ওখানে চলে যাবে। ওখানে যাওয়ার পর তার কাছে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ। যেদিন সে দেশে চলে আসবে অথবা মক্কা ছেড়ে দিবে, সেদিন বিদায়ী তাওয়াফটা করবে। এরপরে চলে আসবে, আল্লাহর কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে যে আল্লাহ, যে হজের ফরজ করেছিল তুমি, আমি এই হজটা আদায় করেছি, তুমি তোমার পক্ষ থেকে কবুল করো। এবং আগে যে সমস্ত খারাপ কাজগুলো করেছিল সেগুলি আর করবে না। এটা আল্লাহর সাথে আমরা তো ওয়াদা একবার করে আসছি আগে, আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলছি বলা, অবশ্যই আপনি তো আমাদের রব। অর্থাৎ রব যা বলে, মালিক যাই বলে, দাস এর বাইরে যাইতে পারে না। দাস কেন? নর্মালি যারা আমাদের কাছে কাজ করে, আমরা যাদেরকে 1 মাসের জন্য কাজে রাখছি বা 1 দিনের জন্য কাজে রাখছি,
আমি যে কাজ করি বলি সে কাজ না করি, সে যদি অন্য কাজ করে, আমি বললাম তাকে রং লাগানোর জন্য, সে আমাকে ঘরের প্লাস্টার করে, আমি তাকে কাজ দিব? পয়সা দিব না। তা আল্লাহ আমাদেরকে যেটা বলছে সেটাই করবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবসময় পড়বে। তো এখন হজ শেষ, এগুলো হচ্ছে হজের কাজ, মানে খুব শর্টকাট। এই ওনারা ভিডিও করতেছেন, এগুলো যদি আপনারা এখানে দেন, তাহলে যারা কমপক্ষে এই কাজগুলো আমি যেভাবে বলেছি সেইভাবে করে, তাহলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হজটা করেছেন। লম্বা চৌড়া আর কিছু দরকার নেই। এরপরেও যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার ইচ্ছা করে, তাহলে উনি আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারে, অথবা বলবেন কোনো কারো আত্মীয় স্বজন যদি হজে যায়, যে আপনার কাছে যদি কোনো এই কথাগুলো যেগুলো বলছি এগুলোর মধ্যে যদি কোনো একটা সন্দেহ আসে যায়, তাহলে আপনি কাজটা শেষ করিয়ে না, যেখানে সন্দেহ আসছে সেখান থেকে টেলিফোন করবেন, যাতে আপনার হজটা পরিপূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কারো কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। খালাস, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে উনি বলেছিলেন 2 রাকাত নামাজ কিভাবে আদায় করবে, 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ, সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলা হবে। প্র্যাকটিক্যালি মানে দেখাই দেওয়া হবে। তো সবাই আমরা যারা নামাজ আদায় করি একটু খেয়াল করবেন। এমনিও আমরা দেখাই দেওয়াটা তো এগুলো সবসময় করার দরকার, যেহেতু আমাদের মধ্যে একটা কাজ করতে করতে কিছুদিন পরে এটি কি হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়। সেই জন্য এগুলো প্রত্যেক সময় দরকার। এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় কিছুদিন পর কোথায় গেছেন, কয় ট্রেনিং এ। আপনি ডাক্তার, আবার ট্রেনিং কিসের? কয় না, কিছুদিন পর আমাদেরও ট্রেনিং দিতে হয়, ট্রেনিং করতে হয়। তদ্রুপ সেরকম আমরা মুসলমানরা যখন নামাজ আদায় করি, আমাদের নামাজটা কতটুকু করতে করতে কিছুদিন পরে এটার মধ্যে একটু কি আসে যায়, অলসতা আসে যায়, নর্মাল এদিক সেদিক হয়ে যায়। সেগুলোর জন্য এই নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা এভাবে করতে হয়। আর হজ একটা হজ প্যাকেজ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করার দরকার। এখানে কেউ এই ধরনের বলবে না, না আমি এরকম করবো না, এরকম করতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করেছি আপনারা সেইভাবে হজ করবেন, এর ব্যতিরেকে যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যারা হজ করার ইচ্ছা করেছেন তাদের সবাইকে বাইতুল্লাহ শরীফে পৌঁছাইয়া হজ করার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে সবসময় প্রত্যেক বছর হজ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করুন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে, সমস্ত মুসলমানকে বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক দান করুন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হজ না করাইয়া তোমার মৃত্যু করিও না, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বছর আমাদের জন্য হজের ব্যবস্থা করে দিন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করে দিন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করে দিন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, সমস্ত মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে শিরিক ব্যতীত ঈমান নিয়ে চলে গেছেন, তাদের সবাইকে দয়া করে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদেরকে শিরিক মুক্ত ঈমানের উপরে রাখুন, ইয়া আল্লাহ। বেদাত মুক্ত সুন্নতের উপরে রাখুন, ইয়া আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা নিয়ে উনার দ্বীনের উপর অটল রেখে সমস্ত কাজগুলো উনি যেভাবে করেছেন সেভাবে করার তৌফিক দান করুন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের কাজ নাই তাদের কাজের বন্দোবস্ত করে দিন, ইয়া আল্লাহ। হালাল রুজির মধ্যে বরকত দান করুন, ইয়া আল্লাহ। আমাদের ছেলে সন্তানদেরকে তুমি আল্লাহ সব সময় সালেহ মুসলিহ বানানো, ইয়া আল্লাহ। তাদেরকে ভালো কাজের উপরে রাখুন, ইয়া আল্লাহ। খারাপ কাজ থেকে তাদেরকে হেফাজত করুন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে মা বাবার চোখের ঠান্ডক বানাই রাখুন, ইয়া আল্লাহ। আমাদের দোয়া কবুল করুন, আমাদের তওবা কবুল করুন, ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।